আইএসএফের 2024 লোকসভার দুই প্রার্থী অ্যাডভোকেট মজনুল লস্কর, অ্যাডভোকেট নূর আলম খান, তাঁরা 2024 লোকসভা নির্বাচনে তারা আইএসএফের হয়ে তারা লড়াই করেছিলেন। তারা হঠাৎ আইএসএফ দলটা ছেড়ে কেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পরে কেন তারা তৃণমূল কংগ্রেস, বিস্তারিত ওনাদের কাছ থেকে শুনে নেব। টিএমসির হাতকে মজবুত করতে হবে। যাদবপুর লোকসভা কেন্দ্রে আমি ক্যান্ডিডেট ছিলাম, আইএসএফ থেকে আমাকে প্রার্থী করা হয়েছিল। আমি প্রথমেই গিয়েছিলাম অ্যাকচুয়াল আদর্শকেন্দ্রিক দল হিসেবে, যে দলটা আদর্শকেন্দ্রিক এবং বর্তমানের যে প্রতিবাদী যে একটা ভাব, সেই ভাবমূর্তি যে এগিয়ে এসেছিল তাতেই সামিল হওয়ার জন্যই কিন্তু এগিয়ে গেছিলাম। কিন্তু পরক্ষণে যখন দলের সঙ্গে মিশে গেলাম, একটা জিনিস দেখতে পেলাম কি, দলের আদর্শকেন্দ্রিক কোনো ব্যাপারটাই নেই, ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি বলি, আমি ব্যক্তি আক্রমণ বিশ্বাসী নয়, তাও ব্যক্তিকেন্দ্রিক বলছি না, বাট কথা প্রসঙ্গে আসতে হয় তাই বলা। দেখবেন নওশাদ সিদ্দিকী সাহেব, মাননীয় এমএলএ সাহেব, উনি যেখানে যে কোনো জায়গায় মিটিংয়ে যদি যায় তবেই দেখবেন একটা পাবলিসিটি আসে, মানুষজনের একটা আগ্রহ শুরু হয়, প্রচুর মানুষের সমাগম হয়। যেই মাত্র উনি যাচ্ছেন না কোনো মিটিংয়ে, অন্য কোথাও মিটিং ওনাকে ছাড়া হচ্ছে, এটা লক্ষ্য করবেন ওখানে কিন্তু কোনো মানুষের ঢল থাকে না। তাহলে একটা জিনিস পরিষ্কার, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক দল হয়ে গেল। আর এই ব্যক্তিকেন্দ্রিক দল খুব বেশি দিন সচল থাকতে পারে না, এটা একটা বড় ব্যাপার থাকে। আমি দলকে জানিয়েছিলাম, আলোচনাও চালিয়েছি, কিন্তু সেভাবে তেমন কোনো গুরুত্ব না দেওয়ায় আমার মনে হলো যে দলটা হয়তো ঠিকঠাকভাবে হয়তো অনেকদিন পর্যন্ত এগিয়ে যেতে পারবে না। দ্বিতীয় হচ্ছে কি, যাকে আমরা দেখেছি অ্যাকচুয়াল আমরা দেখেছি ভাঙড়ের ত্রাস আরাবুল ইসলাম, মানে ভাঙড়ের তাজা নেতা বলা হতো একটা সময়, তৃণমূলের একজন ডাপুটে নেতা বলা যেত। তার হাতে আমাদের এই আইএসএফের ভাই মহিউদ্দিন, তারপর আমাদের রেজাউল গাজী, এবং এরকম আনঅফিসিয়াল যদি বলি তাহলে 25+, অফিসিয়াল রেকর্ড যদি বলি তাহলে 15টা মতো গুলি করে মেরেছে সে আরাবুল ইসলাম। যে আইএসএফ ফ্যামিলির ছেলেগুলোকে গুলি করে মারা হলো, তাদের জীবনের পরিবর্তে আর কোনো রকমভাবে কোনো কম্প্রোমাইজ হতে পারে বলে মনে হয় না। এটা আমার কাছে খুব আঘাত করেছে যে ব্যক্তি আইএসএফের বাড়ির ছেলেগুলোকে গুলি করে মেরেছে জন্তু জানোয়ারের মতো, এবং আইএসএফের অভিযোগে সে জেল খাটলো। এবং নওশাদ সিদ্দিকীকে যখন জিজ্ঞেস করা হলো যে আরাবুল যদি কোনোদিন আসে আপনি নেবেন, বলছে না না, ওর সাথে কোনো আপোষ নেই। সেই ব্যক্তি যখন আজকে আইএসএফের হয়ে কাজ করবে, নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথেই কাজ করবে, তার মানে এটা বুঝে নিতে হবে আলটিমেটলি দলের ব্যাপারটা কিংবা এই যে আদর্শ নীতিগত যে ব্যাপার, এখানেই প্রশ্ন উঠে যায়। এটা একটা আমার চোখের দৃষ্টিকোণ থেকে একটা খারাপ লাগলো। তো সেই থেকে আর মনে হলো যে আলটিমেটলি এই সময়ে যে পর্ব চলছে পশ্চিমবঙ্গে, বাঙালি তাড়াও, বাঙালিকে আক্রমণ, ইসলামিক আক্রমণ, মুসলিম দেখলে মেরে ফেলা, তাড়িয়ে নিয়ে যাওয়া, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে একমাত্র রুখতে পারে বিকল্প হিসাবে একমাত্র তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি যেভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে পশ্চিমবঙ্গে আসছে, যদি কোনোভাবে বিজেপির হাত শক্ত হয় তাহলে কিন্তু এখানে মুসলিমের সাথে সাথে বাঙালি কিন্তু নিধন হতে শুরু করবে। আজকে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তাই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হাতটা শক্তিশালী করাটা বুদ্ধিমানের কাজ হবে। তাই আমি দলটা পরিবর্তন করেছি। আর যেহেতু সাংবিধানিক অধিকার যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো দল করতে পারে, আমি যে কোনো বক্তব্য রাখতে পারি, আমার স্বাধীন ভারতবর্ষে এটাই আমি স্বাধীন। তাই স্বাধীনতা অর্জন করার পরে যদি আমি পরাধীনতার মতো আচরণ করি, এটাকে স্বাধীনতাকে আমি বলে না। তাই সেক্ষেত্রে এটা আমার নিজস্ব মতামত, ব্যক্তিগত মতামত, আমার ভালো লেগেছে, তাই আমি দল পরিবর্তন করেছি। 26 নির্বাচনে বাংলার মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে? অ্যাকচুয়াল 2026 বিধানসভা নির্বাচন ভাইটাল নির্বাচন। এই সময় বিজেপি যে আগ্রাসী মনোভাবটা নিয়ে আসছে, এখানে কিন্তু বাঙালি নিধন, এবং যেভাবে আমরা দেখলাম এসআইআরকে টার্গেট করে, যেভাবে মুসলিম মহিলাদের এবং মুসলিম ফ্যামিলিদেরকে টার্গেট করে নাম ডিলিট করছে, নাগরিকত্ব হারিয়ে গেলে তার ভোটের কোথায় কিছুই থাকবে না। তাই আগে নাগরিকটা হও, তারপর না ভোট। কিন্তু যখনই ভোটারই আমার নাম থাকলো তখন ভোট দেবো কী করে? তাই এই মুহূর্তে বিজেপিকে রুখতে গেলে টিএমসির হাতকে মজবুত করতে হবে, এবং সমস্ত আঞ্চলিক যে পরাশক্তিগুলো আছে বা ছোটোখাটো যে ছোটো ছোটো দলগুলো আছে, সবার উচিত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করা। তবেই আসবে আমাদের আসল পরিবর্তন। এবং এই মুহূর্তে যে ডেভেলপমেন্ট তৃণমূল কংগ্রেস সরকার নিচ্ছে, এটা কিন্তু অভূতপূর্বভাবে সাড়া ফেলেছে। তৃণমূল কংগ্রেস কি 26 নির্বাচনে কতটা আসন পেতে চলেছে? দেখুন, সাংগঠনিক যদি ব্যাপারটা বলতে পারি, যে তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে এখন কোনো রাজনৈতিক দল তো উঠে আসেনি, এবং যে পরাশক্তি, যে পরজীবী শক্তি এই বিজেপি, একে একমাত্র রুখতে তৃণমূল কংগ্রেসই পারে। এবং আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি বা দেখছি, সাংগঠনিক দিক থেকে তৃণমূল কংগ্রেসের মতো পশ্চিমবঙ্গে আর বিকল্প কোনো দলই নেই, তাই আমরা আশাবাদী।